বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। আর এই অধ্যায় শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই নতুন বিতর্ক তৈরি হয়েছে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে বিভিন্ন স্টেডিয়ামের নিরাপত্তায় অংশ নিতে পারে মার্কিন অভিবাসন সংস্থা আইসিএ এর কর্মকর্তা ও এজেন্টরা। যদিও কর্তৃপক্ষ বলছে দর্শকদের অভিবাসন স্ট্যাটাস পরীক্ষা করা হবে না, তারপরও অনেক অভিবাসী পরিবার ও মানবাধিকার কর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। যুক্তরাষ্ট্রের ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি মূলত অবৈধ অভিবাসন ও ডিপোর্টেশন কার্যক্রম পরিচালনা করে। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি স্থানীয় পুলিশ ও অন্যান্য ফেডারেল এজেন্সিকে স্টেডিয়ামের বাইরের নিরাপত্তা বলয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে। ঠিক যেমন সুপার বোল বা কেন্টাকি ডার্বির মতো বড় আয়োজনেও হোমল্যান্ড সিকিউরিটির অংশ নিয়েছিল। তবে কর্মকর্তারা দাবি করছেন, দায়িত্বে থাকা আইসি সদস্যরা দর্শক বা কর্মীদের অভিবাসন সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করবেন না। একজন কর্মকর্তা বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। কিন্তু বিষয়টি ঘিরে এরই মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকের আশঙ্কা, আইসিএর উপস্থিতি অভিবাসী পরিবার ও বিদেশি দর্শকদের মধ্যে ভয় তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি এমন সময় সামনে এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ব্যাপক ডিপোর্টেশন অভিযান জোরদার করেছে। গত এক বছরে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন অভিযান বাড়ানোর ফলে বহু মানুষ প্রকাশ্যে বের হতে ভয় পাচ্ছেন। এমনকি কিছু অভিভাবক সন্তানদের স্কুল অনুষ্ঠানেও অংশ নিতে দ্বিধায় পড়েছেন বলে বিভিন্ন মানবাধিকার সংগঠন জানিয়েছে। আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ফিফা বিশ্বকাপ 2026 হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ এবং ম্যাচ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর 16টি শহরে। 48টি দল অংশ নেবে। আগামী 11 জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই আসর। আর 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। বিশ্লেষকরা বলছেন, বিশ্বকাপ সাধারণত উৎসব ও ঐক্যের প্রতীক, কিন্তু অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে যদি দর্শকদের মধ্যে ভীতি তৈরি হয়, তাহলে তা আয়োজনের পরিবেশেও প্রভাব ফেলতে পারে। অনেক মানবাধিকার সংগঠন মনে করছে, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দর্শকদের আস্থা ও স্বস্তিও সমান গুরুত্বপূর্ণ। এদিকে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, যারা বৈধভাবে বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে আসবেন তাদের উদ্বিগ্ন হওয়ার মতো কিছুই নেই। তবে বিদেশি দর্শকদের আগেভাগেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও সমালোচকরা বলেছেন, বাস্তব পরিস্থিতিতে অনেক সময় অভিবাসন সংক্রান্ত আতঙ্ক মানুষের আচরণে বড় প্রভাব ফেলে। তাই বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজন ঘিরে এই বিতর্ক এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফুটবল প্রেমীদের অনেকেই আশা করছেন, রাজনৈতিক উত্তেজনার বাইরে থেকে মাঠের খেলাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠবে।